This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সরাসরি কথা বলবো যারা রয়েছেন আন্দোলনে। যে মুখ্যমন্ত্রী বিকেল ৫টার সময় একটা সাংবাদিক বৈঠকের ঘোষণা করেছেন, আপনাদের নিয়ে কি আশা করছেন? আমরা তো অবশ্যই চাইবো যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী আছেন তাদের চাকরি যাতে সুনিশ্চিত হয় সে বিষয়ে উনি কোনো বার্তা দিক। কিন্তু আমরা এই সঙ্গে এটাও আমাদের মনে রাখতে হবে, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কিন্তু উনি আশ্বস্ত করেছিলেন, উনি বলেছিলেন উনি থাকতে একজন যোগ্যেরও চাকরি যাবে না। গত এক মাস ধরে সরকার কি পদক্ষেপ নিল, কি ভাবছে এ বিষয়ে আমাদের কাছে পুরো বিষয়টা ধোঁয়াশা। সেক্ষেত্রে আমরা আশাবাদী, অবশ্যই আশা থাকবে যে আজকে উনি সাংবাদিক সম্মেলন থেকে সমস্ত যোগ্যের চাকরি নিশ্চিত করার ক্ষেত্রে সরকার কি ভাবছে এবং কি কর্মসূচি নিচ্ছে, কি পদক্ষেপ নিচ্ছে সেইটা আমরা শুনতে চাইব। অবশ্যই আমরা আশাবাদী উনি আমাদের সমস্ত যোগ্যের চাকরি নিশ্চিত করার ক্ষেত্রে কোনো বার্তা দেবেন। সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী ৩১শে মের মধ্যে সরকারকে কিন্তু বিজ্ঞপ্তি জারি করতে হবে পরীক্ষার জন্য, কোনো পরিবর্তন হয়নি সেই আদেশে। সেক্ষেত্রে কি হবে? আপনার পরীক্ষা বসবেন যদি সরকার আদেশ জারি করে? কখনোই নয়। একবার যোগ্যতার নিরিখে পরীক্ষা দিয়ে আমরা চাকরিটা পেয়েছি, সেই চাকরি আমি কোনো দুর্নীতি করে আমাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, সিবিআই ইডি সমস্ত তদন্ত করে আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে পারিনি। তাহলে আজকে আমরা কেন পরীক্ষায় বসবো? এখন ৭ বছর চাকরি করার পরে প্রত্যেকের শারীরিক মানসিক অবস্থা বা অন্যান্য সমস্ত অনেক প্রতিবন্ধকতা আছে, তাহলে সেই জায়গা থেকে পরীক্ষা দেওয়া কারোর পক্ষেই সম্ভব নয়। 100% সমস্ত যোগ্যের চাকরি দেওয়াও সম্ভব নয়। তাই আমরা বারবার দাবি করছি কোনো নোটিফিকেশন নয়, নোটিফিকেশন না দিয়ে রিভিউটাকে অ্যাকসেপ্ট করিয়ে অতি দ্রুত আমাদের চাকরি নিশ্চিত করতে হবে, এটাই সরকারের কাছে আমাদের দাবি। একেবারে যে তদন্তকারী সংস্থা, সেক্ষেত্রে তাদের তদন্তে কিন্তু সেরকমভাবে স্পষ্ট করে বলে দেওয়া হয়নি যে কারা যোগ্য। একটা অযোগ্যের একটা তালিকা সুপ্রিম কোর্টে জমা দিয়েছিল। দেখুন, এটা তো তদন্তকারী সংস্থা এবং বিচার ব্যবস্থার দায়িত্ব। আমি যোগ্য কিনা এই দায়িত্ব তো আমার নয়, আমি যোগ্য কিনা এটা বলার দায়িত্ব যার নিয়োগ অথরিটি যারা, তার দায়িত্ব। সেই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হলো, সেটা তদন্ত করলো তদন্তকারী সংস্থা, বিচার করলো বিচার ব্যবস্থা। তাহলে এই দায়িত্বটা নেবে কে? হয় যারা রিক্রুটমেন্ট অথরিটি তাদের দায়িত্ব নিতে হবে, নয় তদন্ত করেছে তাদের সার্টিফাই করতে হবে, নয়তো কোর্টকে সেটা বিচার করে বলতে হবে যে কে যোগ্য কে অযোগ্য। ওই মাঝামাঝি এটা তাহলে বিচার ব্যবস্থারই প্রয়োজন কি, তদন্তেরই বা কী প্রয়োজন ছিল? আমরা বারবার দেখছি যে এই সমস্ত যোগ্য এত ১৯,০০০ যা যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী, তাদের যে বিচার দেওয়ার ক্ষেত্রেও গাফিলতি ছিল, ত্রুটি ছিল। এই সমস্ত প্রক্রিয়াটাই আমাদের প্রতি ইনজাস্টিস হয়েছে, সেই জন্যেই আমরা সেই বিচার পাওয়ার আশায় আমরা রাস্তায় নেমেছি। দেখুন, কিছু পজিটিভ বলবেন সেটাই আশা করছি আমরা, কারণ আমরা ধরুন দীর্ঘ ২২ দিন ধরে এখানে বসে আছি, শিক্ষামন্ত্রীর সাক্ষাৎ চাইছি আমরা, এখনও পর্যন্ত সেটা সম্ভব হয়ে ওঠেনি। আমরা আজকেও একটা আবেদন করব যাতে শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে দেখা করেন, তো সেটা আমরা চাইছি। আর কিছুক্ষণ আগেই শুনলাম যে মুখ্যমন্ত্রী সম্ভবত ৫টার সময় একটা প্রেস কনফারেন্স করবেন আমাদেরকে নিয়ে, তো সেটা সাধুবাদ জানাই যে উনি ভেবেছেন আমাদের কথাটা, এবং আশা করছি যোগ্যদের পক্ষেই কিছু উনি বলবেন, কোনো একটা ওয়ে দেখাবেন, সে আশাতেই থাকলাম। সুপ্রিম কোর্টের যে আদেশ ছিল সেই অনুযায়ী ৩১শে মের মধ্যেই সরকারকে নিয়োগের একটা বিজ্ঞাপন দিতে বলা হয়েছে, সেই আদেশেও পরিবর্তন নেই। তো সেই আদেশ অনুযায়ী যদি নিয়োগের পরীক্ষা হয়, আপনার পরীক্ষা দেখুন, আমরা বারবার বলেছি যে পরীক্ষা আমি একবার উত্তীর্ণ করেছি, যেখানে আমি আমার মানে কোয়ালিটি প্রমাণ করেছি, সেই পরীক্ষাটাতে আমি কেন বসবো? হ্যাঁ, আমাকে যদি টেন্টেড প্রমাণ করতে পারেন বা আমার এগেন্সে কোনো অভিযোগ আনতে পারেন, আমি বসবো। আমি দেখুন, ব্যাপারটা হচ্ছে সুপ্রিম রিভিউ আমরা করেছি কেন? রিভিউ আমরা করেছি এই কারণেই যে আমাদের কোথাও গিয়ে মনে হচ্ছে যে আদেশটা এসছে সেটাতে রিভিউয়ের প্রয়োজন আছে বলেই তো রিভিউটা করেছি। তাহলে ওইখানে যে অর্ডারটা হয়েছে সেখানে একবারে একাধারে যে ওএমআরটাকে ভ্যালিড ধরে নিয়ে কাউকে টেন্টেড বলা হচ্ছে, তাদেরকে 12% সুদের হারে টাকা ফেরত দিতে বলা হচ্ছে, তার মানে ওই ওএমআরটা ভ্যালিড ধরা হচ্ছে। তাহলে ওএমআরটা যদি ভ্যালিডই হবে, তাহলে যার বেসিসে টেন্টেডদেরকে স্যালারি ফেরত দিতে বলা হচ্ছে, তাহলে ওএমআরটার বেসিসে আনটেন্টেড কেন সিলেক্ট করা যাচ্ছে না? এই কমন বেসিক জায়গাটা তো আমরা যদি বুঝে উঠতে পারছি না। আমরা পরীক্ষা বসবো কেন? আমরা তো পরীক্ষা দিয়েই জায়গাটা এসেছি, এবং আমাদের এগেনস্টে অভিযোগ কী আছে? কোনো অভিযোগই তো নেই। তাহলে অভিযোগ নেই আমার এগেনস্টে, আমাকে দোষী প্রমাণ করতে পারিনি, তাহলে আমি শাস্তি কেন নেবো? আমি সেই হিসেবে যদি ডেট ধরা ৪ দিন বাকি, 4 দিনে কোনো পরিবর্তন হতে পারে বলে আশা করেন? এই 4 দিনে রিভিউ বা এমনি সরকারের
আজকে বিকেলেই কিছুটা বোঝা যাবে। মুখ্যমন্ত্রী তো বলছেন আজকে উনি জানাবেন। তো আজকে অনেকটা বুঝতে পারবো যে আমরা মানে উনি আমাদেরকে নিয়ে কী ভাবনা চিন্তা, এটাই জানতে চাইছিলাম যে উনি আমাদেরকে নিয়ে ভাবনা চিন্তা কী করছেন। তো আশা করছি যে আমরা আজকে জানতে পারবো যে উনি আমাদেরকে নিয়ে কী ভাবতে পারছেন, এবং আমরা আশা করছি অ্যাজ এ গার্জেন, আমাদের গার্জেন, আমরা তো সরকারি কর্মচারী, উনি আমাদের গার্জেন এবং আমাদের রাজ্যেরও গার্জেন এই মুহূর্তে। তো আশা করব উনি সবার দিকটা ভাববেন এবং স্পেশালি যোগ্যদের দিকটা আলাদাভাবে দেখবেন, কারণ প্রত্যেকেই জানে যে যোগ্য ক্যান্ডিডেটরা কোনো রকম পাপ না করে, কোনো রকম দোষ না করে তারা কিন্তু শাস্তি পাচ্ছে, এটা কিন্তু প্রত্যেকেই জানেন। এবং এই বিষয়টা নিশ্চয়ই তারা সেইভাবে ভাবনা চিন্তা করবেন এবং আমাদের জন্য নিশ্চয়ই কোনো আশার আলো দেখাবেন।